ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি উল্টো রথের দিন পৌঁছে গিয়েছিলাম হাওড়া শিবপুরে জ্ঞানানন্দময়ী আশ্রমে। সেখানে গিয়ে আমি কি করলাম তা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তবে আজ তোমাদের বলি রথের দিন জিলিপি পাঁপড় খাওয়ার প্রচলন হলো কিভাবে। জিলিপি পাঁপড়ের উল্লেখ জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে না থাকলেও লোকসাহিত্যের কোথাও কোথাও এই জিলিপি পাঁপড়ের উল্লেখ আছে। সেই গল্পটি তোমাদের করব। স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয় এবং জ্বর কাটিয়ে ওঠার পর উনি চলে যান গুন্ডিচায় মাসির বাড়ি 7 দিনের জন্য এবং সেখানে গিয়ে হাওয়া বদলের সাথে সাথে তিনি খাদ্যেরও কিছু পরিবর্তন করে বলে জানা যায় এবং সেখানেই তার মাসি তাদেরকে নোনতা হিসেবে পাঁপড় এবং জিলিপি ভোগ প্রদান করে। সেই থেকেই রথের দিন জিলিপি পাঁপড় খাওয়ার প্রচলন হয়ে আসে। যাই হোক, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রথযাত্রা সম্পর্কে তোমরা আর কে কি তথ্য জানো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।